নমস্কার দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি প্রশ্ন নিয়ে যেটা আমাকে অসংখ্য ছাত্রছাত্রী, চাকরি প্রার্থী, অভিভাবক তারা জিজ্ঞেস করেন, মাণিক্য পড়লে কি সরকারি চাকরির যোগটা বাড়বে? অনেকে বলেন সূর্য শক্তিশালী হলেই সরকারি চাকরি পাওয়া যায়, তাহলে সূর্য যদি দুর্বল হয় মাণিক্য পড়লেই তো ভাগ্য খুলে যাবে, সরকারি চাকরিও পাওয়া হয়ে যাবে। কিন্তু সত্যি কি বিষয়টা এত সহজ? আজ আমরা জ্যোতিষশাস্ত্র, গ্রহতত্ত্ব, কর্মফল এবং আধুনিক বিজ্ঞান সব মিলিয়ে গভীরভাবে বুঝব এর কতটা সত্য, এর কতটা অযৌক্তিক। ট্রুথ সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন যারা ক্লিক করলেন। সর্বপ্রথম জানতে হবে মাণিক্য কি, কোন গ্রহের রত্ন? মাণিক্য হলো সূর্য গ্রহের রত্ন। আপনারা তো জানেন, যখন রুবি বা চুনি, এই যে স্টোন যেটা আমাদের মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা ডায়াগ্রাম করেছি, তার ডান দিকে ওপরে ওই বেদানার মতো কালারের হয়, ওটা হচ্ছে চুনি। এবং রবি খারাপ থাকলে সাধারণভাবে ওই চুনিটা অ্যাস্ট্রোলজার বন্ধু প্রেসক্রাইব করে থাকেন। মাণিক্য হলো সূর্যগ্রহের রত্ন। জ্যোতিষশাস্ত্রে সূর্যের প্রতিনিধি হিসেবে মাণিক্য ব্যবহার হয়। তার মানে এটা কি? সূর্যের প্রতিনিধিত্ব করার জন্য মাণিক্য ব্যবহার হচ্ছে। তাহলে সূর্য আমাদের জীবনে জন্মছকে কি কি রিপ্রেজেন্ট করছে? সর্বপ্রথম হলো আত্মসম্মান। আপনার কতটা প্রেস্টিজ বোধ আছে, আপনার কতটা সম্মান আছে, আপনি নিজের সম্মান সম্পর্কে কতটা সচেতন, সব কিছু কিন্তু রবির ওপর ডিপেন্ড করে। অর্থাৎ কি? আত্মসম্মান। দ্বিতীয় হচ্ছে কর্তৃত্ব। কর্তৃত্ব কথাটার মানেটা কি? কোনো কিছুর ওপর প্রভাব বিস্তার করা, সেই সমস্ত কিছু কিন্তু রবির ওপরে মানে ডিপেন্ড করে। তারপর হলো নেতৃত্ব। নেতৃত্ব কথাটার মানেটা কি? যেমন ধরুন কোনো টিমের ক্যাপ্টেন, ক্যাপ্টেন হতে গেলে বা কোনো জায়গায় কোনো বড় উচ্চ পদে, যেমন ধরুন কোম্পানির যে ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর হয়, এই সমস্ত বড় পদে আপনাকে পৌঁছতে গেলে ক্রাইটেরিয়া অনুযায়ী রবিকে ভালো থাকতে হবে আপনাকে। এমন নয় কি তুঙ্গস্থ সকেত্তি মূলত্রিকোণ, সেরম ব্যাপারটা নয়, কিন্তু ভালো থাকতে হবে। এরপর হলো কি? গভর্নমেন্ট। গভর্নমেন্টকেও কিন্তু রবি ইন্ডিকেশন দেয়। গভর্নমেন্ট কেন? সরকার, সমস্ত সরকার রিলেটেড যে কোনো কিছু, সব কিছুই কিন্তু রবির তত্ত্বাবধানে থাকে। এছাড়াও প্রশাসন, যে কোনো প্রশাসন, অ্যাডমিন, সমস্ত বড় যে জায়গা, গভর্নর, তা গভর্নমেন্ট, এই সমস্ত জায়গাগুলো কিন্তু রবির তত্ত্বাবধানে থাকে। সরকারি ওরিয়েন্টেড যে কোনো কাজ, রবির একটা ভূমিকা থাকে। এছাড়াও হচ্ছে উচ্চ পদ, মানে হায়ার পোস্ট। আপনারা কোশ্চেন করেন তো যে প্রায়শই, যে আমি কি অফিসে হায়ার পোস্টে যেতে পারবো? তার উত্তর হচ্ছে কি? রবির পজিশন সবার আগে দেখতে হবে প্রথমে। দেখুন, আমি বলছি প্রথমে দেখতে হবে, তার অর্থটা কি? এরপরেও আরও কিছু বিশ্লেষণ করে তবেই কিন্তু একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। যারা পুরাণ কাব্যগ্রন্থ পড়েছে, সূর্যদেবের কথা এসেছে পুরাণে, বিশেষ করে বিষ্ণু পুরাণ ও ব্রহ্ম বৈবর্ত পুরাণ যারা পড়েছেন জানেন, সেখানে সূর্যকে রাজাদের রাজা বলা হয়েছে। অর্থাৎ সূর্য শক্তিশালী মানেই আপনার জীবনে রাজকীয় একটা অবস্থান বা রাজসিক একটা অবস্থা, এটা কিন্তু হবেই। এবার দেখুন, মেন প্রসঙ্গে আসছি, সরকারি চাকরি কোন গ্রহের তত্ত্বাবধানে থাকে, বা কোন গ্রহগুলো সরকারি চাকরি হতে সব থেকে বেশি সহায়তা করে। আমি বলবো, তার আগে বলবো, যারা কনসালটেশন করাতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবেন হোয়াটসঅ্যাপ করে। কেউ কল করবেন না, অনেকে হোয়াটসঅ্যাপেও কল করেন, সেটা করবেন না। হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, বাড়িতে বসে অনলাইনেই ডিটেল প্রেডিকশান পাবেন। এবং অবশ্যই কোনো মানে সংক্ষিপ্ত আলোচনা না, আপনার প্রশ্নগুলো 1 2 3 4 5 করে লিখে পাঠাবেন, আমরা সেই প্রশ্নের উত্তর দেব। এবং আপনার প্রশ্নের বাইরেও যে যে প্রশ্নগুলো আপনাকে উত্তর দেওয়া উচিত বলে মনে হবে, সেগুলোকেও কিন্তু আমরা জানিয়ে দেবো। এবং এইগুলোকে আপনারা অনেক স্যাটিসফাইডও হবেন। অনেকেই দেখাচ্ছেন। যদি মনে করেন, এমন ব্যাপারটা নয় যে আমাদের কাছে এসে আপনাকে কনসালটেশন করাতে হবে, আপনি বাড়িতে বসেও, নিজের ঘরে বসেও ডিটেল প্রেডিকশন আপনি পেতে পারেন, সেই সুবিধাটাও কিন্তু আছে। হ্যাঁ, দেখুন, সরকারি চাকরি মানে একটা জিনিস সবার আগে মাথায় ঢুকিয়ে নিন, শুধু সূর্য বা রবি কিন্তু নয়। এখানে 5টি গ্রহ প্রধান কাজ করে। প্রথম হচ্ছে সূর্য, এটা তো প্রথমে বললাম ফার্স্ট। সরকার ও কর্তৃত্ব, গভর্নমেন্ট এবং কোনো জিনিসের ওপর কর্তৃত্ব, এগুলো কিন্তু সূর্যের তত্ত্বাবধানে থাকে। দ্বিতীয় হচ্ছে শনি। শনি কি করে? শনি হচ্ছে আপনার চাকরি এবং কর্মক্ষেত্র দুটোই কিন্তু স্থায়ী করে। চাকরি পেতেও যেমন বেশ কিছুটা সাহায্য করে, এবং স্থায়ী হতেও কিন্তু শনির ভূমিকাটা সর্বাধিক থাকে অনেক ক্ষেত্রে।
এছাড়া হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে কি আপনার একটা হায়ার পোস্ট, উচ্চ পদ, আপনার সম্মান, স্থায়িত্ব এখানে কিন্তু ডিপেন্ড করে। মঙ্গল হচ্ছে কি কম্পিটিশন বা প্রতিযোগিতা, কারণ আপনি ইন্টারভিউ দেবেন সরকারি চাকরির ক্ষেত্রে, সেখানে আপনাকে পাস আউট করতে হলে মঙ্গলের ভূমিকাটা একটা বিশাল ভূমিকা হয়। এবং এটা ছাড়াও বুধ হচ্ছে কি পরীক্ষা ও বুদ্ধি, পড়াশোনা করতে হবে, নাহলে তো সরকারি চাকরি পাওয়া যায় না, কারণ পরীক্ষা দিতে হবে। তার জন্য পরীক্ষা ও বুদ্ধি সেটা বুধের কন্ট্রোলে থাকে। তাহলে তো বুঝতেই পারলেন, রবি ছাড়া আমি 4টে প্ল্যানেটের নাম বললাম। যদি শুধুই মাণিক্য পড়লেই সরকারি চাকরি হতো বা চুনি পড়লেই সরকারি চাকরি হতো, তাহলে পৃথিবীতে সব মানুষই চুনি পড়ে আইপিএস অফিসার, ডাব্লিউবিসিএস অফিসার কিন্তু হয়ে যেতে পারতো। এরম তো হয় না। তাই শুধুমাত্র রবির ওপর ভরসা করে সরকারি চাকরি পাবেন এরম ভরসাও কিন্তু করবেন না। এবার আমি আসবো জন্মছকে সূর্য কেমন হলে চুনি পড়তে পারেন, চুনি বা মাণিক্য পড়তে পারেন। দেখুন, সূর্য যদি নিজ রাশিতে থাকে, সিংহ রাশিতে অবস্থান করে, এটা খুব ভালো কানেকশন, নিজ গৃহ। উচ্চ রাশিতে থাকে যেখানে রবি তুঙ্গস্থ হয় বা সূর্য তুঙ্গস্থ হয়, মেষ রাশি। দশম ঘরে যদি ভালো অবস্থানে থাকে, কর্মঘরে যদি ভালো অবস্থানে থাকে, ভালো অবস্থান মানে ভালো নক্ষত্র, যেমন মঙ্গলের নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্রে থাকে, বা শুভগ্রহের দৃষ্টি থাকে, একাদশপতির দৃষ্টি থাকে, বৃহস্পতি দ্বারা দৃষ্ট থাকে, তখন কিন্তু আপনি রবির জন্য চুনি বা মাণিক্য পড়তে পারেন। ষষ্ঠ ঘরে রবি দিক বলি হয়, যদি ষষ্ঠ ঘরে থাকে তাহলেও কিন্তু খুব বেটার ফল পেতে পারেন। এখানে চুনি পড়লে বা মাণিক্য পড়লে সাহায্য, এখানে একটা কিন্তু একটা বেনিফিট আপনি পেতে পারেন। যদিও বাকি 4টে গ্রহ শনি, মঙ্গল, বৃহস্পতি, বুধকে কিন্তু একটা স্টেবল মোটামুটি পজিশনে থাকতে হবে, তবেই কিন্তু সরকারি চাকরি আপনার হবে। কিন্তু রবি যদি অষ্টম বা দ্বাদশ ঘরে পাপগ্রহের সঙ্গে থাকে, লগ্নকে 1 নম্বর ঘর ধরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 8 নম্বর বা 12 নম্বর ঘরে থাকে, তাহলে কিন্তু সমস্যা আছে। পাপগ্রহের সঙ্গে থাকলেও কিন্তু সমস্যা আছে, সেখানে কিন্তু চুনি পড়লে বিপরীত ফল অর্থাৎ বিপদও আসতে পারে। যেমন ধরুন রবি রাহুর সঙ্গে ধরুন আছে, রবি ধরুন শনির সঙ্গে আছে, এগুলো ডেঞ্জারাস যোগ। রবি কেতুর সঙ্গে আছে, তো এগুলো একটা ডেঞ্জারাস যোগ। তো সেখানে কিন্তু অনেক রকমের সমস্যা আসতে পারে চুনি পড়লে, কারণ অলরেডি সে গ্রহটা পীড়িত হয়ে গেছে। আচ্ছা, দেখুন, রবি সূর্যের সম্পর্কটা কীরকম, যাদের রবি রাহুর সঙ্গে যুক্ত তাদের তো জানেন আপনারা, এটাকে অ্যাস্ট্রোলজিতে যে সমস্ত কুখ্যাত যোগগুলো আছে তাদের মধ্যে গ্রহণযোগ বলে। তাদের ক্ষেত্রে একটা অহংকার, বিভ্রান্তি এবং সরকারি সমস্যার সম্ভাবনা থাকে। এখানে রাহুর প্রভাবটা বুঝতে হলে আমাদের রাহুর যে সমস্ত ভিডিওগুলো আছে এর আগে আমাদের চ্যানেলে, সেখান থেকে দেখে নেবেন, ওখানে আমি ডিটেলেই আলোচনা করেছি, এখানে সংক্ষেপে বললাম। আচ্ছা, বৈজ্ঞানিক বিশ্লেষণটা কি? বৈজ্ঞানিকভাবে মাণিক্য বা চুনি হলো কড়ার নাম। এর লাল রংটা আসছে ক্রোমিয়াম থেকে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি ভাগ্য বদলায়? দেখুন, সায়েন্সে এর একটা অ্যানালাইসিস হয়েছিল। বিজ্ঞান যেটা বলেছে, অর্থাৎ সায়েন্স বলছে রত্ন শরীরে মাইক্রো ভাইব্রেশন তৈরি করতে পারে, কিন্তু তা ভাগ্য বদলে দেবে এরকম কিন্তু কোনো প্রমাণ নেই। আসল পরিবর্তনটা আসছে কোথা থেকে? মনোভাব পরিবর্তনে, আত্মবিশ্বাসে, কর্মফলে। এবার দেখুন, সরকারি চাকরির যোগটা আপনার জন্মছকে আছে কিনা বা কেউ আপনি পাবেন কিনা, সেটা আপনি কিভাবে বুঝবেন? সর্বপ্রথম হচ্ছে লগ্নকে 1 নম্বর ঘর ধরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 10 নম্বর ঘরটা দেখুন, 10 নম্বর ঘরের অবস্থানটা কি, এবং অবশ্যই 10 নম্বর ঘরের অধিপতি গ্রহটা কেমন আছে এটাও দেখবেন। সর্বপ্রথম 10 নম্বর ঘরে দেখুন শুভ কোনো যোগ আছে কিনা, বা দশম ঘরের সঙ্গে রবি কোনোভাবে কানেক্টেড হয়েছে কিনা। ষষ্ঠ ঘরের সঙ্গে, এটা হচ্ছে 10 নম্বর ঘরটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড হচ্ছে কি, রবির ভূমিকাটা দেখুন, রবি কোন নক্ষত্রে আছে, কেমন আছে। ষষ্ঠ ঘরটা দেখুন, যেখান থেকে রোগ, ঋণ, রিপু, কম্পিটিশান, রোগ ভোগ, প্রতিযোগিতা, স্ট্রাগল এগুলোকে দেখায়, সেই ঘরটার অবস্থান দেখুন। সেই ঘরে কোন গ্রহের দৃষ্টি আছে, কোন গ্রহ বসে আছে, সেই ঘরের ষষ্ঠ ঘরের অধিপতি গ্রহ, মানে ওই ঘরটা যে গ্রহের, সেই গ্রহটা কেমন আছে এটা দেখুন। এরপর দেখুন দশা। দেখুন, বিংশোত্তরী দশা মহাদশাটা ভীষণ ফ্যাক্টর করে। যে কোনো সময় যে কোনো কিছু হয় না, সময়ের আগে দশা অন্তর্দশা দেখুন ভালো আছে কিনা, শুভ গ্রহের দশা অন্তর্দশা আছে কিনা। সাধারণভাবে রবির মহাদশা, রবির অন্তর্দশা বলুন, তারপর হচ্ছে কি বৃহস্পতির মহাদশা অন্তর্দশা বলুন, একাদশপতি আপনার যে লগ্ন, সেই লগ্নের 11 নম্বর ঘরটা, মানে ঠিক তার মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ যেটা 11 নম্বর হচ্ছে, ওই 11 নম্বর ঘর, অর্থাৎ কি 12 নম্বরের আগের ঘরটা যে গ্রহের, সেই ঘরের গ্রহের যদি দশা চলে, সেখানে সেইটা দেখুন। যদি ধরুন মনে করুন সূর্যের মহাদশা চলছে, বা সূর্য বৃহস্পতি, সূর্য বুধ, বা রবি বুধ, রবি বৃহস্পতি, এই জাতীয় দশাগুলো চলে, আর ট্রানজিটে কোনোভাবে কর্মভাবের ওপর দিয়ে
কোনো শুভ গ্রহ বৃহস্পতি পাস করছে বা কর্মভাবে বৃহস্পতির দৃষ্টি আছে আর আপনার জন্মছকেও প্রমিনেন্ট কানেকশানগুলো আছে, তখন সেক্ষেত্রে আপনি চুনি পড়লেন বা আপনার লগ্ন অনুযায়ী চুনিটা আপনার স্যুট করবে, এটাও দেখতে হয় যে লগ্ন অনুযায়ী চুনি স্যুট করবে কিনা। তো যদি করে তাহলে আপনি কিন্তু অবশ্যই চুনি পড়তে পারেন। এছাড়াও নবাংশ, দশমাংশ এগুলো দেখা কিন্তু জরুরি কর্মভাব বিশ্লেষণ করতে গেলে। দেখুন একটা কথা বলি, আমি এখানে বলে দিচ্ছি, যেমন ধরুন মেষ লগ্নের জন্য আপনার জন্য চুনি কিন্তু সুইটেবল, মেষ লগ্নের জন্য চুনি আপনি পড়তে পারেন। লগ্ন সাপেক্ষে সর্বপ্রথম যে কোনো স্টোন ধারণ করতে গেলে এই জিনিসগুলো বিচার করার দরকার আছে যে লগ্ন অনুযায়ী সেই গ্রহটা, যে গ্রহের রত্ন পড়তে চাইছেন সেটা আদৌ সুইটেবল কিনা। আমি এখানে বলে দিচ্ছি, দেখুন মেষ লগ্নের জন্য চুনি সুইটেবল, বৃষ লগ্নের জন্য খুব একটা কিন্তু সুইটেবল নয়, মিথুন লগ্নের জন্য যদি আপনি চুনি সত্য সাপেক্ষে আপনি পড়তে পারেন, কর্কট লগ্নের জন্য কিন্তু অ্যাভারেজ, খুব একটা ভালো ফল হয় না, সিংহ লগ্নের জন্য অতীব ভালো, কন্যা লগ্নের জন্য মোটামুটি, তুলা লগ্নের জন্য কিন্তু একাদশপতি যেহেতু সেখানে কিন্তু শুভ ফল পেতে পারেন, বৃশ্চিক লগ্নের জন্য অতীব শুভ, ধনু লগ্নের জন্য অতীব শুভ, মকর লগ্নের জন্য কিন্তু খুব একটা শুভ নয়, কারণ অষ্টমপতি হচ্ছে কুম্ভ লগ্নের জন্য অশুভ গ্রহ এবং মীন লগ্নের জন্য সেটি কিন্তু অবশ্যই শুভ। তাহলে যে লগ্নগুলোর সাপেক্ষে আমি বললাম শুভ, তাদের মধ্যে সেই সমস্ত জন্মছকগুলো, সেই সমস্ত লগ্ন অনুযায়ী যদি আপনার জন্মছকে রবি কোনোভাবে ডিস্টার্ব হয়ে থাকে, ডিস্টার্ব মানে রাহুযুক্ত কেতুযুক্ত হলে হবে না, এমন কোনোভাবে পড়ে গেছে সেখানে রবিকার একটু পাওয়ার দিতে হবে। যেমন ধরুন রবি মনে করুন সেক্ষেত্রে তুলা রাশিতে নিচস্থ হয়ে খুব দুর্বলভাবে বসে আছে, বা রবি ডিগ্রিগতভাবে উইক আছে, অনেকগুলো ব্যাপার দেখতে হয়। সেক্ষেত্রে অন্যান্য শুভগ্রহের দৃষ্টি আছে তার ওপরে, সেখানে মানে ব্যাপারটা এরকম হয়, যদি সামগ্রিক পরিবেশ পরিস্থিতি বিচার করে যদি জ্যোতিষবন্ধু বোঝেন তখন আপনাকে চুনি দিতে পারে। যদি আপনার সরকারি চাকরির যোগ থাকে জন্মছকে তবেই কিন্তু দিলে কাজ করবে, অন্যান্য ক্ষেত্রে আপনার যোগ নেই, চুনি বা মাণিক্য পড়লে আপনার সে যোগ তৈরি হয়ে যাবে, এরম ধারণাটাও ভুল, এরম কিন্তু কোনোদিন হয় না। সবার আগে জন্মছকে যোগটা চাই, তারপর যে গ্রহগুলো যেমন বললাম আমি রবি, শনি, বৃহস্পতি, বুধ, এই গ্রহগুলো আপনাকে সাপোর্ট দিচ্ছে। অন্যান্য গ্রহের যদি সাপোর্ট থাকে, শুধু রবি উইক থাকে, সেক্ষেত্রে রবিকে আপনি চার্জ আপ করতে পারেন চুনি বা মাণিক্য দিয়ে। অনেকে আবার একমুখী রুদ্রাক্ষও পরে থাকেন, এটাও আমি দেখেছি। একমুখী রুদ্রাক্ষ রবির খুব ভালো প্রতিকার হয়। যাদের জন্মছকে রবি খুব খারাপ, তারা চট করে স্টোনের রেমেডি করতে পারছেন না অনেক অর্থ সাপেক্ষ বলে, তারা একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। একমুখী রুদ্রাক্ষ রবির প্রতিকার হিসেবে কিন্তু ব্যাপকভাবে কাজ করে। আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে সেই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, যদি মনে করেন ক্রয় করবেন আপনারা কিন্তু ক্রয় করতেও পারেন এবং অনেক মানুষ উপকারও পেয়েছেন, আমি নিজেও দিয়েছি। তো এই ভিডিওতে ক্লিক করলে বাঁ দিকে সেখান থেকে দেখে নেবেন এবং ডেসক্রিপশানে সেই প্রোডাক্টের লিঙ্ক থাকবে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন যদি রবি কোনোভাবে ড্যামেজ থাকে। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন যে স্টোনের যেমন বাধ্যবাধকতা আছে, লগ্ন দেখে রুদ্রাক্ষের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা থাকে না। রুদ্রাক্ষ যে কোনো লগ্ন, যে কোনো রাশির ক্ষেত্রে কিন্তু পড়া যায়। একমুখী রুদ্রাক্ষ রবির প্রতিকার হিসেবে ব্যবহার হয়। তবে আবারও বলবো একটা কথা, ওই সরকারি চাকরি হবে কিনা এই জন্যই আপনি রুদ্রাক্ষ পরে ফেলবেন, এরকম কাজটা কিন্তু করবেন না। যদি রবি খারাপ থাকে, আপনি জানেন যে কোনোভাবেই সেটা খারাপ থাকতে পারে, রবি মনে করুন কেতু রাহু যুক্ত, নিচস্থ, যাই কিছু হোক, সেক্ষেত্রে আপনি পড়লে আপনি এইটুকু বলতে পারি মাস তিনেক বাদ থেকে হলেও কিন্তু একটা সলিউশনের রাস্তায় হাঁটবেন। হ্যাঁ, যেখানে ছিলাম। তো এই জায়গাগুলো বোঝা গেল। এইবার অনেক ক্ষেত্রেই দেখা যায় কারুর সূর্য দুর্বল, যেমন ধরুন দুটো ব্যক্তির, দুটো স্টুডেন্টের ক্ষেত্রে সূর্য দুর্বল বা রবি দুর্বল। একজন মাণিক্য পড়ল, তার অহংকার বেড়ে গেল, সে কিন্তু চাকরি পেল না। আবার আরেকজনের সূর্য শক্তিশালী কিন্তু কিছুটা দুর্বল ছিল, মাণিক্য পড়ে তার আত্মবিশ্বাস বাড়লো, সরকারি চাকরি পেল। এখানেই পার্থক্য হলো রত্ন কাজ করেছে, কারণ জন্মছকে তার যোগ ছিল সরকারি চাকরি পাওয়ার। দেখুন, আমি খুব সংক্ষেপে বলবো কোন কোন ক্ষেত্রে মাণিক্য একবারই পড়বেন না। যদি সূর্য সপ্তম অষ্টম ঘরের মারক হয়, যদি রবি শনি, রবি কেতু, রবি রাহু এই জাতীয় যোগ থাকে, এগুলো পড়বেন না। যদি কুম্ভ বা তুলা লগ্নে খুব নেগেটিভভাবে রবির অবস্থান থাকে তাহলে কিন্তু পড়বেন না। দেখুন, সরকারি চাকরির বাস্তব প্রস্তুতি আপনারা নিজেরাও জানেন, মাণিক্য নয় বা চুনি নয়, নিয়মিত পড়াশোনা, মক টেস্ট, মানসিক শক্তি, প্রতিযোগিতার প্রস্তুতি এগুলো করা দরকার। এবং অবশ্যই কিন্তু এই কথাটাও বলবো, পড়াশোনার পরে যদি জন্মছক সাপোর্ট দিচ্ছে কিন্তু কিছু গ্রহ প্রতিকূল আছে, সেখানে আপনি
ধারণ করতে পারেন। আচ্ছা, একটা কথা বলবো, যারা যারা কনসালটেশন করাতে পারছেন না তারা মান্থলি 59 টাকায় আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। এই ভিডিওতে আমাদের চ্যানেলে ক্লিক করলে অবশ্যই কিন্তু জয়েন বাটনে ক্লিক করে 59 টাকায় মেম্বারশিপ নিন, এবং এতে করে প্রতি সপ্তাহে একটা মেম্বারশিপের ভিডিও পাবেন, জীবনমুখী ভিডিও। অনেক মেম্বার্স উপকারও পাচ্ছেন, তারা মেসেজ করে, হোয়াটসঅ্যাপ করে, ফোন করেও জানিয়েছেন। ওখানে বিভিন্ন সমস্যার সমাধান, বাস্তব জীবনের সলিউশন নিয়েও আমরা কথা বলি। যে কোনো সমস্যা নিয়ে ভিডিওগুলোকে তৈরি করা হয়, আপনাদের মতামতের ওপর ভিত্তি করে ভিডিও পাবেন। এটা ছাড়াও মাসে একবার যে কোনো একটি প্রশ্ন আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের থেকে জেনে নিতে পারবেন। এবং অবশ্যই কিন্তু এটাও আমি কথা বলে দেবো, বিভিন্ন পূজাপাঠ, তিথি, নক্ষত্র সমস্ত কিছু কিন্তু যা যদি কিছু জানার থাকে হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন। তবে একটা কথা বলি, যে ব্যক্তি মেম্বার হবেন তিনি তারটাই কিন্তু জিজ্ঞেস করবেন। অনেক ক্ষেত্রে আপনারা এরকম করছেন, আপনারা পরিবার বা অন্যান্য জায়গায় নিজেদের কনসালটেশন একবার বা নিজেদের একটা প্রশ্ন হয়ে যাওয়ার পর অন্য কারোর প্রশ্ন নিয়েও এসে জিজ্ঞেস করে যাচ্ছেন। এগুলো কিন্তু করবেন না। যে ব্যক্তি মেম্বার হবেন তিনি তার সম্পর্কে কিন্তু জিজ্ঞেস করবেন। মাসে একটা করে প্রশ্নের উত্তর হোয়াটসঅ্যাপ করে আপনি পাবেন, এইটুকু আপনাকে আমি বলতে পারি। অনেকেই উপকার পাচ্ছেন, আপনারাও পাবেন। তাই দেরি না করে যারা কনসালটেশন করাতে পারছেন না অবশ্যই কিন্তু জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিন। হ্যাঁ, মাণিক্য পড়ার সঠিক নিয়ম কি? দেখুন, চুনি বা মাণিক্য যদি পড়তে চান রবিবার পড়বেন বা রবির নক্ষত্র পড়বেন। যেমন রবির নক্ষত্রগুলো কৃত্তিকা, আম, তারপরে হচ্ছে আম, উত্তরাষাঢ়া। তো এই নক্ষত্রগুলোতে বা উত্তর ফাল্গুনি, এই নক্ষত্রগুলো চলাকালীন আপনি কিন্তু ওই চুনি বা মাণিক্য পড়তে পারেন। সূর্যোদয়ের পর পড়বেন, ডান হাতের অনামিকায় পড়বেন, সোনায় বাঁধিয়ে পড়বেন। অবশ্যই নাম গোত্র শোধন করে নেবেন পড়ার আগে। দেখুন, একটা জিনিস আপনারা বুঝতেই পারলেন, মাণিক্য কোনো সরকারি চাকরি দেবে না বা দেয়ও না। জন্মছকে যোগ থাকলে সেই যোগটাকে কিন্তু শক্তিশালী করে, এটাই হচ্ছে মেন কথা। মানে আপনার জন্মছকে যোগ আছে, সেই যোগটা দুর্বলভাবে আছে, মাণিক্য সেটাকে কিন্তু সক্রিয় করে। যদি আপনার চুনি পড়ার মতো পজিশান থাকে জন্মছক অনুযায়ী, সেটা লগ্ন থেকে বিচার করে হোক, সেটা গ্রহগত অবস্থান বিচার করে হোক, যে কোনোভাবেই হোক, বা নাক্ষত্রিক কোনো বিচার করে হোক, তাহলে আপনি পড়তে পারেন, ফল পাবেন। তো এটা হচ্ছে একটা কথা। আর ভুলভাবে যদি পড়েন, কারোর দেখা দেখি, বা আপনি নিজেও যদি কাল্পনিক ভেবে নেন যে চুনি পড়লে সরকারি চাকরি পেয়ে যাবেন, এবং ধারণাটা সবচেয়ে বড় ভুল। এখানে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, গ্রহ আপনার কর্মের সহায়ক কিন্তু বিকল্প নয়। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে লিখে যাবেন আপনি চুনি পড়তে চান কিনা বা পড়েছেন কিনা। নমস্কার।